ওকে ডান। কি শখ, কষ্ট তো লাগবে। আমার কলেজের এরকম ছিঁড়ে গেছে আমি যখন 2019-এ হয়েছিলাম। তোমার হাতে যেন আমার চুল বড় হয়, বুঝলাই আইসা মিষ্টি খাও অবশ্যই। আর যদি না হয় তাহলে খবর আছে, না হলে আমারটা ফেলাই দেবেন। তোমার মাথাতে চুলই না, কি দারুণ ছিল রে। এটার জন্য তো সাহস আছে। প্রবলেম নাই, মানে ধরো আমি 10 টাকা বাজার করে লাগাও, 9 টাকা লাগছে, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে আমার কাজটা সুন্দর মতো করতে না, তোমার মন মানসিকতা ভালো থাকবে। হ্যালো গাইস, শেষ ধরো তো ধরো কি 15 টাকা খরচ হয়ে যাবে, 5 টাকা বঞ্চই তো অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে কষ্ট লাগতেছে। আপনাদের সেই ভাইরাল গার্ল লাভলি লিপি, সে এখন টাক্কু হচ্ছে। আমি কথা দিলাম এর থেকে ভালো চুল না হয় আমার চুল তো ফেলাই দেবো, এর লগে আমার চুল নাই, দূর। ওই জন্যই এত প্রেশার দিয়ে বলতেছে, বুঝছো? আমারটি ভালো আছে। এই যে হ্যাঁ তো ফলাইছিল, আমার এগুলা পিওর চুল। সুন্দর হয়েছে না? হ্যাঁ ফালানোর পরে সুন্দর হয়েছে। আর এই যে কালার মালার করে আসলে চুল নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে, না করাই বেশ। তারপর হালকা ভিতর করতেন, অনেক তো জ্বালাই হলাইছে, পুরো জ্বালাই ফেলছে, চুলের অবস্থা খারাপ। হরে বেচারি, মনে হয়েছে আমি চুরি করতে যা ধরা খাইছি, আমার চুল সব আরে কি একটা অবস্থা, কষ্ট। ওই যে মামা বলছে যদি ভালোভাবে চুল না হয় হাত চুল নাকি আমি পালাই দিতাম, কিন্তু মামার মাথায় চুল না কিছু পালাই দিতাম। মামার মাথায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কে চিনে না আল্লাহ। এসে আমারই কষ্ট লাগতেছে, কষ্ট লাগে না? আমার হার্ট বিট কাঁপতেছে। আচ্ছা এটা কোনো কথা? এখন ফোন দিও না তুমি, ফোন এখন দিলেই কি হবে, কাজ হয়ে গেছে, এখন আর ফোন দিও না, পরে ফোন দাও। দেখছো আমার লাইফটা সেই ঠিক আছে, শেষের কবিতা সেই ঠিক আছে, কাজটা একদম ঠিক হয়নি। আমি ছোটবেলায় আমি দেখিনি আমি কেমন ছিল টাক, না করে লাভ কি? এই প্রথম আমি দেখবো যে আমি টাক হলে কেমন হয়। আমি তোমার এবার আমার কথা বললাম, তুমি তো পথ হয়ে দেবো, তাহলে তোমার কাদা কই দেবো, তোমার জন্য মেশিনের মধ্যে দিব। কান্নাইতেছে কান্দিস না। মামা স্টাইল করে দাও না, এখন স্টাইল করে লাভ কি? টাক মতো স্টাইল আছে না একটা। ময়লা দেবো আরে ভাই চুল নষ্ট হয়ে গেছে, ওর চুল একদম নষ্ট হয়ে গেছে, এই জন্য চুল ফেলে দিচ্ছে যেন নতুন করে একদম পিওর চুলটা গজায়। এই যে মাথার মধ্যে প্রচুর খুশকি, এই যে
চুল তো নষ্ট হয়েছে হয়েছে, মাথার মধ্যে প্রচুর খুশকি। সব বাইরে লোয়া লাল সব ধোয়া। আমার মাথাটা কেমন যেন পাতলা পাতলা লাগতেছে। হ্যাঁ, আজকে ঘুমায় সেই আরাম পাবি। আজকে না, এখন থেকে, মানে যতদিন পর্যন্ত চুল এত বড় না হয়। মনে হয় তো না, ঠিক হয়ে যাবে, 2 দিন পরে এটা ঠিক হয়ে যাবে। না, সমস্যা নাই। আমার চুল যেন ভালোভাবে হয়, তোমার আমি একটু মিষ্টি খাওয়াই দিই। একদম। হ্যাঁ, যেটা সত্যি এটা। আপনারাও খাওয়াবো, জান। খাওয়ানো লাগবো না, শেষ। অহরে অহরে গাড়ি পার্কিং এর জায়গায় সাইলেন্সে বলে নিচ দিয়া বিল্ডিং এর মধ্যে, তারপরে সিঁড়ির নিচে ঢোকা, এটা কোনো আধুনিক কি হয় না, এটা সাইলেন্সে বলে পার্কিং দিয়ে তুলো, পার্কিং দিয়ে তুলো মা, আমার মেয়ের চুল, আমার যে খুশি। শেষের কবিতা নামটা অনেক সুন্দর, বাট কমেন্ট গুলা ঠিক না। চুল সবচেয়ে যাওয়া হয়েছে? আরো আছে? শেষ হয় না। দেরি আছে তো এখনো। হ্যাঁ? আল্লাহ, এটা পুরো বেল বানাই দিবে, বেল বেল। ওরে টাকলু রে। সারা মাথায় তার চুল এই কয়টা, এগুলো হইলো? সারা মাথায় চুল অনেক কম। ল্যাঞ্জা গুলা কই? ওই যে ল্যাঞ্জা গুলা, লাঞ্জাগুলোরে কি এই যে ল্যাঞ্জা। এভারেজ মানে একদম ভালো না, খারাপ না। কবর দিতে হইলো? কলা গাছ আছে না? আমি কলা গাছ পাবো কি? কলা গাছের যে গোড়াটা আছে না, ওর মধ্যে মানে আছে, এক্সপায়ার আছে। হ্যাঁ, ওখানে আছে। কলা গাছের গোড়ার মধ্যে ঢুকায় রাখলে তাহলে চুল নাকি বড় হয়। আগে এই ছোটবেলাতে শুনে আসছি এগুলা, ছোটবেলাতে এগুলো শুনে আসছি। চুল বড় আর হলে তুমি আর চুল দিয়ে আমার নাম ভরে দিছো। আমার নাক মুছছে। ভাই 25 জন ভিউয়ার্স দেখতেছে। এখন এমনি চুল বড় হবে। আমার রাগ করতো না। যাক। না, আমার মাথা কেমন পাতলা লাগতেছে। ওরে টাকলু রে। না অফিস না, না দুটো ওই যে এই পাই করে না। আমার মাথা তো ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ, এসি ছাড়া না, তারপরে চুল তো এখন নাই, এর লাগি। এখন তো চুল নাই। তারপরে রোজাইতেছে না মামা, মাথা একেবারে পর্দা থাকবে। বাহ, আমি হুজুর নিয়ে না, এটা ভালো হলো না প্রিয়। কিছু করার নাই। করার নাই। লাভলি আবার নতুন ভাবে আপনাদের সামনে উঠে আসিবে। দেখি, মানে আমি আসলে দেখি না কখনো যে আমি চুল ছাড়া দেখতে কেমন। ওই যে একজন লিখছে, আমি এখন থেকে লাভলি না বলে টাকলা বলবো। আরে টাকলা মুড়া, টাকলা মুড়ো দিন। টাকলা বলবে, টাকলা। ধরো কলকি মারো টান, গান যে বাবার আছে গান, বান্ডারি কিন্তু মহিলারা পরে আমার মাথা শুদ্ধ কেটে দিবে, লেগে আমি যাই না। বান্ডারি লাভলি রে পাগল বানাইছে। আমি আপনার সুখে গানাইতেছে, নিজের মাথায় চুল আছে তো, এর লাগে কেমন? আল্লাহ। আপু কয়বার করেছেন? 2 বার না 1 বার? একবারে ওই একবার। ওই 19 সালে। আর আমি পালাইলাম কোন সালে? এখন 25 সালে। 25 সালের ফেব্রুয়ারিতে। বাহ। আমি ফেলছি 2019-এ, যখন লকডাউন ফার্স্ট টাইম, যখন লকডাউন দিছে তখন। এ মামা ব্লেক লাগে না? হ্যাঁ, তো ইয়ে দিয়ে নাহলে তো ক্লিন হবে না, এটা ক্লিন করতে হবে না। হ্যাঁ, স্লোলি করো। ওরা আবার মাথাটা কেটে হলে না। আর প্রচুর চুল পড়ে, চুল খুশকি হয়েছে তো।
না, আবার ওই 1 সপ্তাহ পর আরেকটা করে দিচ্ছে। 1 সপ্তাহ কি 4-5 দিন পরে আরেক বড় ক্লাস করে চুলের গোড়াটা মোটা হবে, চুল আরো ঘন হবে। 4-5 দিন পর আবার আসবে। আসলে ও ভালো লাগবে। সেই সেই এই খুশকি আছে না, ওইটাও থাকতো না, তারপরে চুলের গোড়াটা একটু মোটা হবে। মাইক না থাকলে নাম্বার নিয়ে যাবে, ফোন দেবে, না আসবে। টি শার্ট পরা আপু তোমাকে বলতেছি, কি বলতেছেন আমাকে? তোমার ফ্রেন্ডরা আমারে দেখে নাকি ক্রাশ খাইছে, এটা হইলো? ভালোই তো। আল্লাহ রে আল্লাহ। অফ সেই হয়েছে তো। মহিলারা এভাবে চুল কাটতে পারবো না। উদয় আপনি আমার পার্লারে যেতে বুঝছেন কি? কে বলছে পারবে না? যাও ওই দিকে। ওই মহিলা আমার নিজেরটা আমি নিজে ফেলছি, নিজের মাথার চুল নিজে ফেলছি। বলছেন বাবা ঘাট কার মতো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার এই যে মানে স্কিনে দেখো একদম ঘা হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। হিট মিট দিয়া চুলের এইবার আচ্ছা, আমার আইডি থেকে কি কমেন্টস আসতেছে আমি তো দেখতেছি না। জি জি অবশ্যই নাজমুল, অবশ্যই একজন নারীর সৌন্দর্য অবশ্যই চুল, সেটা আমরা জানি। বাট হচ্ছে এখন চুল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটার ব্যবস্থা তো করতেই হবে, তাই না? আমার আমার যে ফ্রেন্ড গুলো আছে না, এরা খুব ভদ্র, এরা আজে বাজে কোনো কমেন্ট করবে না। মাইয়া মানুষ দেখলে শুধু কথা বলতে চায় না, কি একটা মেন্টালিটি। আবার ওরাই দেখেন দিন শেষে হাদিস টানে না মামা। আর যারা বেশি বলে ওরাই ঠিকই খায় বেশি, এই খারাপ হয়। হাদিস বানাইতেই লাগে না, খারাপ করে ভালো বানাইতে ভালো করে খারাপ। এটা আবার চেঞ্জ করতে হবে, এবার ভুলে গেছে। कैसे लग रही है? কান্না করোস? না ওই যে বেড়া আবার কইতাছে তোমরা তো বেড়া, তোমরা কি মাইয়া নাকি? তো আবার মাইয়া বেড়া হইলে তুমি আবার হচ্ছে এই যে আরেকটা মহিলা ইনবক্সে যাইবো কেন তোমার কাছে? আরে ওরা মানে ফোন দেয় কেন? আচ্ছা মেজাজ খারাপ লাগে, দেখতেছ আমি লাইভে আছি। আর বোকা নাকি? এই কি অবস্থা? ওয়েলকাম সবাইকে। আমি সত্যি আমি আপনারে ফলো করছি, বুঝেন নাই?
হইতাছে। মডেল মুক্তি আছে না, ও হইছে। তারপর আমার সাথে আমাদের আরেক ফ্রেন্ড বাবলু, সেও হইছে। আমি অনেক গ্রুপে অনেকেই ছিলাম। আমার চুল আগে অনেক ভালো ছিল, বুঝছো না? তোমরা এত জ্বালাইতেছো কেন? আমার আইডির নাম বললে পরে আপনারা, মানে আপনারা এখানে অধিকাংশ মানুষই আছেন যারা ব্যাড কমেন্ট করার জন্য ওস্তাদ। তো আমার আইডির নাম বললে পরে হচ্ছে আমার আইডিতে যায় আমার ডিস্টার্ব করবেন, দরকার নাই। আমার আইডিতে যারা আছে এরা খুব ভদ্রলোক। এই যে এইমাত্র বললো না ওই বেটা আপনার টি শার্ট মানে আপনার ইনবক্সে নক দিতে, হ্যাঁ আবার কইতেছি তোমরা কি বেডি নাকি তোমরা বেড়া, তো চিন্তা কর আবার ইনবক্সে যাইতে পারে। শালা লুচ্চা। মাথা চুলি টিম টিম, 1 পয়সা দিয়ে জামাই কিন। কে গাইলো এটা? আপনি? না না, একজন কমেন্ট করছে। 1 পয়সা দিয়ে জামাই কিন। এগুলা মাথায় নেওয়া যাবে না, এগুলো নিয়ে চিল্লাই লাভ নেই। এখন মানুষ অনেক কথা বলবেই, ঠিক আছে? এটা ঠিক না আপু, আই নো দ্যাট, বাট কিছু করার নাই। আপু তুমি কি আমার কমেন্ট একবারও পড়তেছো না? হ্যাঁ পড়লাম তো, আমি তো এদিক সেদিক তাকাই। আপু কেন কেন মনে হচ্ছে, আমি সবাইকে বলি ক্লিয়ার করে ব্যাপারটা। ওর হচ্ছে চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে। আর তাছাড়া সারা মাথায় চুল এক মুঠো হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওর মাথার মধ্যে প্রচুর পরিমাণ খুশকি, এক পর্যায়ে মানে এই যে ঘামাচির মতো হয়ে গেছে, এই জন্য ফেলে দিচ্ছে। 3 মাসের ভিতরে আবার হ্যাঁ, টাকু মাথা চারা না, চাবি দিলে ঘুরে না, একটা চাবি নষ্ট, টাকু মাথার অনেক বড় কষ্ট। ভালো লাগে না আপনার? তোমার নিজের মতো চুল আছে তো, আর সুযোগে সদ ব্যবহার করতেছে। আহারে, আমি তোমাকে না বলছিলাম মাথা টাকলা করতে। আহ, কারে বলতেছে? মানে ওরে মানা করছিলেন আপনি? এর আমরা অনেকেই মানা করছিলাম, কিন্তু মানে মনটা নষ্ট হয়ে গেছে একদম ইয়ে থেকে। এই চুলের অবস্থা খারাপ তো, এই জন্য। সেই লাগতো। তবলা শেষ, কি করবো? এখন কি ওই হয়ে গেছে, শেষ ফাইনালি টাক্কু বেল। কিন্তু আমার মাথাটা অনেক গোল।
আশ্চর্য, বুঝলাম না। মানে একেবারে ক্লিন, এক কথায় রাখা দরকার নেই। এই মিষ্টি দেবো? হ্যাঁ হ্যাঁ। আমাকে লাইফটা ক্লিয়ার করতে দিচ্ছে না। মানে এত মেজাজটা খারাপ লাগতেছে আমার। মানুষ ভাবতে আমার দাড়ি হয়েছে, বুঝছো? বলতে হচ্ছে আমি তো আর ফেলতে চাইছি। আমরা প্রবলেম সব শেষ না? বিকাশে কত টাকা ছিল তোমার বর্দার সব বাইরে হয়ে গেছে। ওরে আমি বলতেছি সকালে আমাদেরকে কষ্ট হয়েছে। সব ভয় পেয়ে যাব। চেয়ারটা একটু টান দিবেন। ব্যাস। এইদিকে টাকা ডন, লেডি ডন, এই ডন। কাপড় চোপড় দিয়ে টান দিলে কিন্তু সো ফাইনালি কাজ শেষ। সমস্যা হবে? কাপায় কোথা কিছু চাদর মাথায় দিলে আবার টান দিলে ব্যথা হবে। এই যে আমি আবার কবে আসবো এটা কো? মানে 4-5 দিন পরে এই করলে এই খুশকিটা আছে না, খুশকিটা একটু ই হবে আর ওই চুলটা একটু মোটা হয়ে উঠবে, এটা খুব ভালো হবে, ঘন হয়ে উঠবে। এই যে এটা আবার মানে চুল থাকাতে এটা একটু শালার পুরো শালা। ছোট করতে বলি হয়েছে, চলো। ঠিক আছে? এটা আর আমার লাগবে না। চুলগুলা তো আমার আইডিতে লাইভ বন্ধ করবো, কিছু বলো। লাইভ বন্ধ করবো, কিছু বলো এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে আমি চুলটা ফেলিনি, লাইক আমার চুলটা ফেলানো হয়েছে কারণ আমার চুল আমি প্রচুর পরিমাণ চুলে কালার করেছি এবং চুলে প্রচুর পরিমাণ হিট দেওয়া হয়েছে, যার কারণে আমার চুলটা আসলে কি ড্যামেজ হয়ে গেছে। এবং এই চুলটা পুরো একেবারে একটু চুলটা আমাকে দেখান, যেমন চুলের একেবারে মানে একটা চুলের যে একটা সৌন্দর্য সেটা আসলে নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আমি আসলে বাধ্য হয়েছি, কারণ কেউ তো ইচ্ছাকৃত ভাবে চুল ফেলে না এবং খুশকির মতো হয়ে গেছে, যার কারণে আসলে বাধ্য হয়েছি। এগুলো কি ইয়েতে দিবেন নাকি? নিলে নিয়ে যা, ওই কলা গাছের মধ্যে যদি পাস তাহলে গাড়ি দিস। লাইট কাইটা না 200 বা? আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, খুশি। এই না না, 500 টাকা দিন। এই যে আমি কিন্তু নিয়ে আসছি এখানে। 20 साल दीवानगी के मैक्स दीवाना बना दे। দাঁড়াও দাঁড়াও, একটু পরে পরিষ্কার করো, এটা ওই দিন ঢুকো না, লাইট চলতেছে তো, পরে ঢুকো, লাইটটা কেন দেবো। না, এবার তোমার লাইভে কিছু বলো।
মাছটা কি ফেলে দিয়ে না নতুন একটা নিয়ে না ফেলে দিয়ে লাভলিটা হয়ে গেছে 20 साल दीवानगी ওকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ চলো, ব্যাগ নেবেন না ওই যে এইটা আমার না, হ্যাঁ গেলাম মামা, আসবো না। আচ্ছা ঠিক। অ্যাকচুয়ালি আমি বাধ্য হয়েছি, আসলে চুলটা আমার কাটার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু হচ্ছে চুলটা ওই যে বলেছি যে ড্যামেজ করে ফেলছি, তো যার কারণে আমি আসলে চুলটা ফেলে দিয়েছি। আসলে আমার নিজেরই খারাপ লাগছে, যেহেতু চুলটা আমার নিজেরই ছিল, তো ওটার জন্য। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি, যেহেতু আমি এখন বাইরে আছি, আসলে আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি।